একেই বোধহয় বলে উদর টাকা বুদর অ্যাকাউন্টে। নামের মিলে অমিল আবাসের টাকা, এক শচীন্দ্রনাথের টাকা ঢুকেছে অন্য আরেকজন শচীন্দ্রনাথের অ্যাকাউন্টে। অন্য ব্যক্তি সেই টাকা তুলে বাড়ি পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। সরকারি তদন্তে তথ্য সামনে আসতেই মাথায় হাত আসল উপভোক্তার। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে ব্যাপক শোরগোল। নামে আসে যায় অন্তত সরকারি প্রকল্পে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির বাসিন্দা শচীন্দ্রনাথ সরকার বাস করেন এক চিলতে টিনের বাড়িতে। আশা করেছিলেন বাংলা আবাস যোজনার টাকায় পাকা বাড়ি করবেন, কিন্তু টাকা পাননি। বদলে বাড়ি এলেন সরকারি আধিকারিকরা। প্রশ্ন করলেন, টাকা পেয়েও বাড়ি করেননি কেন? আকাশ থেকে পড়েন শচীন্দ্রনাথ, টাকা তো তারা পাননি। শচীন্দ্রনাথ সরকার, বাবার নাম অক্ষয়েন্দ্রনাথ সরকার। আসল উপভোক্তা তিনি, কিন্তু টাকা পেয়েছেন তার নেমসেক শচীন্দ্রনাথ সরকার, যার বাবার নাম কৃষ্ণ সরকার। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির মালিগাঁওয়ের বিভ্রান্তিতে রীতিমতো শোরগোল। শচীন্দ্র সরকার, আর বাবার নাম কৃষ্ণ সরকার। 3 করে আসছে, আইসে দেখে যে আমার ঘর কোথায়, আমি 3 মাস পাইনি। আমার টাকাটা ওর অ্যাকাউন্টে কী করে ঢোকে? আমরা ইনকোয়ারিতে লোক আসছে, তখন জানতে পারলাম যে আমাদের টাকা অন্য কাউকে পেয়েছে, একই নামের অন্য পাড়াতে বাস করে তারা। হ্যাঁ, আমরা চাইছি এটা তদন্ত হোক, এটা শাস্তি হোক, আমাদের টাকা যেন আমরা পাই। কিভাবে টাকা অন্যের অ্যাকাউন্টে যায়। এদিকে অপর শচীন্দ্রনাথ সরকার টাকা পেয়ে পাকা বাড়ি করাও শুরু করে দিয়েছেন। প্রথম কিস্তি পেয়েছি, হ্যাঁ, 60,000 টাকা পেয়েছি। বাড়িও করেছেন? হ্যাঁ, বাড়িও করছি। তারপর কখন জানতে পারলেন যে আপনার নামে এরকম একটা অভিযোগ আছে? এই যে হিয়ারিং এসে কালকে এই টাইমে আর কি ওরা কোনো বলে অক্ষয় শচীন্দ্রনাথ, ওর বাবার নাম অক্ষয়। কিন্তু আমার বাড়ি নেই, আমি হাজাতে না করে দিচ্ছি। আমরা এটাই বলতে চাইছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বা আমার তরফ থেকে, যে এই যে দুর্নীতি যে হয়েছে, মানুষ যে বলছে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এটা তার নমুনা। ইনার বাড়িতে যদি চিঠি না যায়, আমি আপনাদেরকে দাঁড়িয়ে থেকে বলছি, আমরা এই বিষয়টি আমরা আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা নেতৃবর্গের কাছে পাঠিয়ে দেবো, মন্ত্রী মহোদয়ের কাছে পাঠিয়ে দেবো, যাতে ওনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়। শচীন সরকারই আমাদের গ্রামের বাসিন্দা। দুজনকে আমরা চিনি, দুজনেই সহজ সরল মানুষ। এদেরকে নিশ্চয়ই পূর্ববর্তী প্রশাসনের কে বা কারা করিয়েছে। যারা করিয়েছে আমরা চাইছি প্রশাসনিক তদন্তের মাধ্যমে তাদেরকে ধরা হোক এবং ধরে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হোক। তৃণমূলের আমলে এই নামের তালিকা তৈরি হয়েছিল। অভিযোগ তখনই যাবতীয় গরমিল হয়েছে। স্থানীয়দের দাবি, প্রকৃত প্রাপককে তার টাকা দেওয়া হোক এবং যে বা যারা এই বিভ্রান্তির সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।